স্থায়ী জলাবদ্ধতার ভোগান্তিতে সাতক্ষীরার ৩ উপজেলার কয়েক লাখ মানুষ। নাগরিক কমিটির অভিযোগ, খনন বরাদ্দের অর্থ লুটের কারণে সময়মতো শুরুই হয়নি কাজ, নেই পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থাও। স্যাঁতসেঁতে ঘর, ভেজা চুলার রান্না আর বাঁশের সাঁকোয় চলাফেরা, এভাবেই চলছে সাতক্ষীরার পানিবন্দী মানুষগুলোর নিত্যদিন। টানা বৃষ্টি, সেই সাথে কপোতাক্ষের পানি প্রবাহ, আর এতেই পানিবন্দী সদর কলারোয়া ও তালা উপজেলার প্রায় ৩ লাখ মানুষ। প্লাবিত হয়েছে মাছখোলা, লাপসা, দেবনগর সহ শতাধিক গ্রাম। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে ঘের, পানি উঠেছে স্কুলে, এমনকি সড়কেও। সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানের এটার যে দায় কেউ নেবে, এটার জন্য কোনো লোক নাই। প্রতি বছরে 6 মাস পানি বন্ধ হয়ে থাকে। এর স্থায়ী একটা সমাধান আমরা চাচ্ছি। নাগরিক কমিটির অভিযোগ, অনিয়ম আর হরিলুটের কারণে কপোতাক্ষ, বেত্রা সহ সংযোগ খাল খননের কাজ শুরুই করা যায়নি। আড্ডা যে প্রকল্পগুলা হাতে নিয়েছে, সেই প্রকল্পগুলা একেবারে প্রকল্পের শুরু থেকেই শেষ পর্যন্ত দুর্নীতির আঁকড়ায় পরিণত করেছে। স্বয়ং সংসদ সদস্য ক্ষুব্ধ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উপর। এদের ল্যাপসেসের কারণে ওরা বর্ষার সময় বর্ষার গল্প করে। কেন? আমরা যখন খরা দ্যাট ইজ সামারের সময় আমরা উই ক্যান টক অ্যাবাউট দিস প্রবলেম। যদিও অর্থ বরাদ্দ কমের কথাই বললেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। খাল বিল জোয়ার ভাটার প্রভাবে ভরাট হয়ে গেছে প্রায়, আর আমরা যে খাল খনন বা নদী খননের যে বাজেট দেওয়া হয়, বাজেটের টাকা ঠিক মতো পাই না। 350 কিলোমিটার খাল খনন, বাঁধ রিপেয়ার এবং কিছু স্লুইস নতুন মেরামত এবং নতুন কিছু নির্মাণ চলমান হবে। এই প্রকল্পটা আমরা তৈরি করতেছি। পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছরের 6 মাসই পানিবন্দী থাকতে হয় এই অঞ্চলের মানুষকে। হাসানুস তাবা, যমুনা নিউজ।